২ নম্বর অঙ্কে দেওয়া আছে 4 sin স্কয়ার থিটা প্লাস cos থিটা ইকুয়াল 5 যখন -2π θ লেস দ্যান 2π। তো প্রথমে আমরা 4 দিয়ে এই রাশিটাকে গুণ করে দিব। তাহলে এখানে দেখো 4 দিয়ে গুণ করলে হবে 4 sin স্কয়ার থিটা প্লাস 4 cos থিটা আর ইকুয়াল ডানে 5। এখন এই যে sin স্কয়ার থিটা, তো sin স্কয়ার থিটা মানে আমরা জানি 1 cos স্কয়ার থিটা। তাহলে 4 দিয়ে 1 cos স্কয়ার থিটাকে গুণ করে একবারে বসিয়ে দেব। সেক্ষেত্রে হবে 4 4 cos স্কয়ার থিটা প্লাস এখানে ছিল 4 cos থিটা আর এই 5 কে যদি আমরা বাম সাইডে নিয়ে আসি সেক্ষেত্রে হবে -5 ইকুয়াল 0। এখন এই যে -4 cos স্কয়ার থিটা এটাকে আমরা আগে লিখব যে -4 cos স্কয়ার থিটা, তারপর লিখব +4 cos থিটাকে +4 cos থিটা আর এইখানে +4 আর -5 এটা ক্যালকুলেশন করলে হবে -1 ইকুয়াল 0। তো এখন দেখো, এখন যদি আমরা উভয় পক্ষকে -1 দিয়ে গুণ করি সেক্ষেত্রে এই যে বাম সাইডের সবগুলার এই চিহ্নের পরিবর্তন হবে। এটা কেন -1 দিয়ে গুণ করব? কেননা এই প্রথমে আমাদের মাইনাস আছে। তো -1 দিয়ে গুণ করলে এখানে হবে 4 cos স্কয়ার থিটা আর এখানে -4 cos থিটা আর এখানে +1 ইকুয়াল 0। তো এখন দেখো এটাকে এখন আমরা a-b এর হোল স্কয়ার আকারে সাজাবো। সেটা কিভাবে দেখো? এই যে প্রথমে 4 cos স্কয়ার থিটা আছে এটাকে আমরা 2 cos থিটা এর হোল স্কয়ার লিখতে পারি। আর মাইনাস এইখানে আছে 4 cos থিটা। তো 4 cos থিটাকে আমরা মানে 2 ab বানাবো। তাহলে a হচ্ছে এখানে 2 cos থিটা। তাহলে 2 2 cos থিটা আর b এর মান হচ্ছে 1। আর শেষে এই 1 এর পরিবর্তে আমরা লিখব 1 স্কয়ার ইকুয়াল 0। তো এখন দেখো এটা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার আছে। তার মানে এটাকে লেখা যায় a মাইনাস b এর হোল স্কয়ার। অর্থাৎ এখানে a বলতে 2 cos থিটা আর b বলতে -1। তাহলে এটার হোল স্কয়ার ইকুয়াল হবে 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 2 cos থিটা -1 ইকুয়াল 0 হবে। তো এখান থেকে cos থিটা ইকুয়াল কি হবে? cos থিটা ইকুয়াল হবে 1/2। তাহলে দেখো 1/2 কিন্তু cos 60 ডিগ্রি এর মান, যেটাকে আমরা cos π/3 লিখতে পারি। এখন cos থিটা ইকুয়াল যদি cos আলফা হয় সেক্ষেত্রে থিটা নির্ণয় করার সূত্রটা আমরা কি জানি? যে থিটা ইকুয়াল 2nπ ± আলফা। অর্থাৎ এইখানে থিটা ইকুয়াল কি হবে? এখানে থিটা ইকুয়াল হবে 2nπ ± আলফা। আলফা অর্থাৎ এখানে π/3। দেখো এখানে কিন্তু ২ টা মান আছে। তো এই ২ টা মানকে আমরা আলাদা করে দেব। লিখব যে অতএব থিটা ইকুয়াল একটা হচ্ছে 2nπ +π/3 আরেকটা হচ্ছে 2nπ -π/3। এখানে লিখে দেব যে যেখানে n belongs to z অর্থাৎ n আসবে সকল পূর্ণ সংখ্যার সেট থেকে। তাহলে এখানে দেখো এখানে এখন আমরা n এর মান বসাবো। যেহেতু আমাদের প্রশ্নে থিটা এর সীমা দেওয়া আছে সেহেতু প্রথমে n ইকুয়াল আমরা 0 বসাবো যে n ইকুয়াল 0 হলে। তাহলে n ইকুয়াল 0 হলে আমরা থিটা ইকুয়াল কি পাই দেখো? এখানে n এর মান 0 বসাও তাহলে এই পার্টটা 0 হয়ে যাবে। এখানে থাকে π/3। তাহলে এখানে হবে π/3। আবার এখানে যদি 0 বসাও তাহলে এই পার্টটা 0 হবে n এর মান। আর এখানে হচ্ছে -π/3 থাকবে। তাহলে এখানে -π/3। তো একইভাবে n ইকুয়াল যদি আমরা 1 বসাই তাহলে n ইকুয়াল 1 হলে থিটা ইকুয়াল কি হবে দেখো? এখানে n এর মান 1 বসাও তাহলে এখানে হবে 2π + π/3। তো এটা লসাগু করলে হবে এখানে 7π/3। আবার এইখানে যদি n এর মান 1 বসাই তাহলে এখানে হবে 2π - π/3। তো এটা করলে হবে 5π/3। তাহলে 5π/3। তো একইভাবে এখন এখানে n এর মান আমরা 2 বসাবো যে n ইকুয়াল 2 হলে। তাহলে n ইকুয়াল 2 হলে থিটা ইকুয়াল কি হয় দেখো? এখানে 2 বসাও তাহলে এখানে হবে 4π প্লাস π/3। তাহলে 4π প্লাস π/3 তাহলে ৩ 4 12 আর ১ 13। তাহলে এখানে হবে 13π/3। তাহলে 13π/3। তো এইখানে যদি আমরা 2π বসাই সেক্ষেত্রে এখানে হবে 4π মানে n এর মান 2 বসাই তাহলে হচ্ছে 4π - π/3। তাহলে এইখানে হবে 11π/3। ৩ 4 12, 12 থেকে ১ বিয়োগ করলে 11, 11π/3। এখন n ইকুয়াল 1 বসিয়েছি। এখন n ইকুয়াল যদি -1 বসাই, n ইকুয়াল -1 হলে আমরা কি পাই দেখো? n ইকুয়াল -1 যদি হয় এখানে হবে -2π + π/3। তো -2π + π/3 এটা হবে -5π/3।
তাহলে -5π/3 আবার এইখানে যদি -1 বসাই এখানে হবে -2π -π/3 তো এইটা হবে -7π/3 তো -7π/3 তো এখন আমাদের আর বসানোর দরকার হচ্ছে না কেননা আমাদের থিটার লিমিট কি দেওয়া ছিল -2π থেকে 2π পর্যন্ত। এখন এখানে দেখো এইটা এই ২ টা মানই -2π থেকে 2π এর মধ্যে আছে। তার মানে এই ২ টা মান হবে। কিন্তু এখানে 7π/3 এটা কিন্তু 2π এর থেকে বড় হয়ে যায়। তার মানে এই মানটা আমরা নিব না। কিন্তু এখানে 5π/3 এই মানটা কিন্তু 2π এর থেকে কম হবে। তার মানে এই মানটাকে আমরা নিব। আবার এইখানে এই যে 2 বসানোর পরে এখানে 13π/3 এটা 2π এর থেকে বড়। 11π/3 এটাও 2π এর থেকে বড়। আর এখানে -5π/3 তো এটা কিন্তু আ এখানে 2π এর থেকে কম। তার মানে এইটা এই সীমার মধ্যে পড়েছে এটাও হবে। কিন্তু এখানে -7π/3 তো এটা কিন্তু এখানে -2π এর থেকে আরো ছোট। তার মানে এইটাকে আমরা নিব না। তাহলে এই ৪ টা মানই হচ্ছে আমাদের নির্ণেয় সমাধান হবে। তাহলে এখানে লিখব যে অতএব নির্দিষ্ট ব্যবধিতে থিটা এর মানসমূহ। তাহলে নির্দিষ্ট ব্যবধিতে থিটা এর মানসমূহ কি হবে? যে থিটা ইকুয়াল একটা হচ্ছে +π/3 আরেকটা -π/3 মানে এটাকে একবারে লিখতে পারি যে +-π/3 আবার এখানে হচ্ছে 5π/3 আর এখানে -5π/3 তো এটাকেও আমরা এক সাইডে লিখতে পারি যে +-5π/3 তো এটাই হচ্ছে আমাদের নির্ণেয় সমাধান। ২ এর ৪ নম্বর অঙ্কে দেওয়া আছে 2 sin স্কয়ার x ইকুয়াল 3 cos x যখন এখানে x এর লিমিট দেওয়া আছে 0 থেকে 2π পর্যন্ত। তো প্রথমে এইখানে দেখো যে এখানে আছে 2 sin স্কয়ার x। তো sin স্কয়ার x এর পরিবর্তে আমরা এখানে লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার x এবং তার সাথে যেহেতু 2 গুণ আছে তাহলে আমরা একবারে লিখতে পারি যে 2 মাইনাস 2 cos স্কয়ার x আর এখানে যে 3 cos x আছে এইটাকে আমরা বাম পাশে নিয়ে আসবো তাহলে হবে -3 cos x ইকুয়াল 0। তো এখন আমরা ঘাতের ক্রম অনুসারে লিখব যে প্রথমে -2 cos স্কয়ার x লিখব তারপর হচ্ছে -3 cos x লিখব তারপর হচ্ছে +2 ইকুয়াল 0। তো এখানে প্রথমে যেহেতু মাইনাস আছে সেহেতু আমরা উভয় পক্ষকে -1 দিয়ে গুণ করব। তাহলে এখানে সবগুলো চিহ্নের পরিবর্তন হবে। সেক্ষেত্রে হবে এখানে 2 cos স্কয়ার x প্লাস 3 cos x আর এখানে -2 ইকুয়াল 0। তাহলে এখন দেখো এখন এইখানে আমরা মিডল টার্ম করব। তাহলে এখানে যদি মিডল টার্ম করি সেহেতু এখানে হবে যে 4 cos x মাইনাস cos x তাহলে এখানে হবে 2 cos স্কয়ার x প্লাস 4 cos x মাইনাস cos x -2 ইকুয়াল 0। তো এখন এই প্রথম ২ টা থেকে দেখো 2 cos x আমরা কমন নিতে পারি। তো এইখান থেকে যদি 2 cos x কে আমরা কমন নিই তাহলে এখানে থাকবে cos x আর এখানে থাকবে +2 আবার এই ২ টা রাশি থেকে আমরা যদি -1 কমন নিই তাহলে এখানেও হবে cos x +2 ইকুয়াল 0। তো এখন এখানে আবার cos x + 2 কমন আছে। তো সেক্ষেত্রে আমরা আবার cos x + 2 কে কমন নেব। তাহলে cos x + 2 কমন নিলে এখানে থেকে 2 cos x আর এখানে -1 তাহলে এখানে 2 cos x - 1 = 0। এখন ২ টা রাশির গুণফল যদি শূন্য হয় তাদেরকে আলাদা শূন্য লেখা যায়। তার মানে এখানে লেখা যায় যে হয় cos x + 2 = 0 অথবা 2 cos x - 1 = 0 হবে। তো এখান থেকে আমরা লিখতে পারি যে cos x = -2 এখন দেখো এই যে cos x এর মান -2 এটা কি গ্রহণযোগ্য হবে? এটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। কেননা আমরা জানি যে cos x এর মান হচ্ছে sin বা cos x এর মান এটা হচ্ছে -1 থেকে 1 পর্যন্ত। যেহেতু -2 -1 এর থেকে ছোট তার মানে এখানে লিখব যে যা গ্রহণযোগ্য নয়। গ্রহণযোগ্য নয়। আর এইখান থেকে আমরা cos x = কি লিখতে পারি? হাফ লিখতে পারি। তো হাফ হচ্ছে cos 60 ডিগ্রি এর মান। তো এখানে আমরা লিখতে পারি যে cos π/3 এখন cos θ = যদি cos আলফা হয় সেক্ষেত্রে θ নির্ণয় করার সূত্রটা কি ছিল? এটা ছিল 2nπ ± আলফা অর্থাৎ π/3 তো এখানে লিখে দেব যে যেখানে n belongs to j তো এখন এখানে আমরা n এর মান বসাবো। যেহেতু আমাদের x এর সীমা দেওয়া আছে। তাহলে
এখানে আমরা লিখব যে অতএব x ইকুয়াল আমরা কি পাচ্ছি? এখানে হচ্ছে ২ টা মান। একটা হচ্ছে প্লাস মান নিব, একটা হচ্ছে মাইনাস মান নিব। তো x ইকুয়াল পাচ্ছি আমরা এখানে 2n পাই প্লাস π/3 একটা মান। আরেকটি হচ্ছে 2n পাই মাইনাস π/3 আর এখানে n belongs to 0। তো এখন n ইকুয়াল যদি 0 হয়, n ইকুয়াল 0 হলে দেখো এখানে আমরা n এর মান ঋণাত্মক মানগুলো বসাবো না। কেন বসাবো না? কেননা আমাদের x এর লিমিট দেওয়া আছে 0 থেকে 2π পর্যন্ত। যেহেতু আমাদের পজিটিভ মান আছে, তো সেহেতু আমরা এখানে শুধু পজিটিভ মান নেব। তাহলে n ইকুয়াল 0 হলে আমরা x এর মান কি পাই দেখো? এখানে n 0 হলে এই পাওয়ারটা 0 এখানে থাকে π/3। তো এখান থেকে π/3 আবার এখানে যদি n এর মান 0 বসাই এখানে মাইনাস π/3। তো মাইনাস π/3 আবার n ইকুয়াল যদি 1 হয়, n ইকুয়াল 1 হলে x ইকুয়াল কি পাবো? এখানে n এর মান 1 বসাও তাহলে 2π প্লাস π/3 তো এটা হবে 7π/3। তো 7π/3 আবার এখানে যদি 1 বসাই তাহলে এখানে হবে 2π মাইনাস π/3 তো এটা হবে 5π/3 তাহলে 5π/3। তো এখন আমাদের আর বড় সংখ্যা বসানোর প্রয়োজন নাই। কেননা দেখো এখানে অলরেডি 7π/3 চলে আসতেছে যেটা হচ্ছে 2π এর থেকে বড়। তার মানে এর যদি আমরা n এর মান 2 বসাই তাহলে এর থেকে আরো বড় মান আসবে যেটা গ্রহণযোগ্য হবে না। তাহলে আমরা এখানে কি লিখব? যে অতএব 0 x 2π ব্যবধিতে নির্ণেয় x এর মানসমূহ বা নির্ণেয় সমাধান লিখলেও হতো। তো নির্ণেয় x এর মানসমূহ আমাদের এখানে কোন মানটা এই সীমার মধ্যে পড়েছে দেখো। এটা হচ্ছে মাইনাস π/3 এটা তো 0 থেকে আরো ছোট তার মানে এটা হবে না। এখানে হচ্ছে π/3 নিব আমরা, π/3 আর এখানে 7π/3 যেটা 2π এর থেকে বড় এটাও আমরা নিব না। তো 5π/3 এটা 2π এর থেকে ছোট তার মানে এই মানটা নিব। মানে এখানে হবে 5π/3 তো এটাই হবে আমাদের নির্ণয় অ্যান্সার। ২ এর ৬ নম্বর অঙ্কে দেওয়া আছে tan স্কয়ার x প্লাস sec স্কয়ার x ইকুয়াল 3 tan x যখন 0 লেস দ্যান ইকুয়াল x লেস দ্যান ইকুয়াল 2π। তো প্রথমে দেখো আমরা এখানে sec স্কয়ার x কে tan স্কয়ার x এ নেব। তাহলে কিভাবে নিব? আমরা জানি যে sec স্কয়ার x ইকুয়াল 1 প্লাস tan স্কয়ার x। তাহলে এখানে tan স্কয়ার x যেমন আছে তেমন রেখে দেব আর sec স্কয়ার x এর পরিবর্তে এখানে লিখব যে 1 প্লাস tan স্কয়ার x। আর এইখানে যে 3 tan x এটাকে আমরা বাম সাইডে নিয়ে আসবো। তাহলে হবে মাইনাস 3 tan x ইকুয়াল ডানে 0। তো এখন এখানে tan স্কয়ার x আর এখানে tan স্কয়ার x এটা হবে 2 tan স্কয়ার x আর এখানে মাইনাস 3 tan x এটাকে লিখবো যে মাইনাস 3 tan x আর এখানে প্লাস 1 ইকুয়াল 0। তো এখন এখানে আমরা মিডল টার্ম ব্রেক করব। তাহলে এখানে যে মাইনাস 3 tan x আছে এটাকে আমরা লিখতে পারি মাইনাস 2 tan x মাইনাস tan x। তাহলে এখানে 2 tan স্কয়ার x আছে আর মাইনাস 3 tan x কে আমরা লিখব যে 2 tan x মাইনাস tan x আর এখানে প্লাস 1 ইকুয়াল 0। তো এখন প্রথম দুইটা টার্ম থেকে দেখো 2 tan x আমরা কমন নিতে পারি। তাহলে এখান থেকে 2 tan x যদি আমরা কমন নিই তাহলে এখানে থাকে tan x আর এখানে মাইনাস 1 আর এখান থেকে আমরা যদি মাইনাস 1 কমন নিই তাহলে এখানে হবে tan x মাইনাস 1 tan x minus 1 equal 0। তো এখন এখানে দেখো tan x minus 1 আবার কমন আছে। তাহলে এখান থেকে আবার আমরা tan x minus 1 কে কমন নিতে পারি। তাহলে tan x minus 1 কে যদি আমরা কমন নিই তাহলে এখানে থাকে 2 tan x আর এখানে minus 1। তাহলে 2 tan x minus 1 equal 0। কারণ দুইটা রাশির গুণফল 0 তাহলে তাদেরকে আলাদা শূন্য লিখব। তাহলে এখানে হবে হয় tan x minus 1 equal 0 অথবা 2 tan x minus 1 equal 0। তো এখান থেকে দেখো এখান থেকে লেখা যায় যে tan x equal 1 তাহলে 1 হচ্ছে tan 45 ডিগ্রি এর মান। তার মানে এখানে আমরা লিখতে পারি যে tan π/4। তাহলে এখন tan থিটা ইকুয়াল যদি tan আলফা হয় সেক্ষেত্রে থিটা নির্ণয় করার সূত্রটা কি ছিল? সেক্ষেত্রে থিটা হবে n পাই প্লাস আলফা অর্থাৎ n পাই প্লাস π/4 যেখানে n belongs to z।
আবার এইখান থেকে tan x ইকুয়াল কি লেখা যায় দেখো, যে tan x ইকুয়াল আমরা লিখতে পারি হাফ। তো এখানে 1 কে যেমন tan π/4 লিখেছিলাম, কিন্তু tan এর আমাদের এই যে হাফ কিন্তু কোনো পরিচিত মান নাই। সেহেতু আমরা হাফের পরিবর্তে এখানে লিখব যে tan আলফা। তার মানে এখানে আমরা ধরে নিয়েছি যে tan আলফা ইকুয়াল হাফ। তো এখন এই যে tan x ইকুয়াল যদি tan আলফা হয়, সেক্ষেত্রে x ইকুয়াল কি হবে? x ইকুয়াল হবে nπ প্লাস আলফা। আর এখানে আমরা লিখে দিব যে যেখানে আলফা ইকুয়াল কি হবে দেখো, আলফা ইকুয়াল হবে এই tan কে এই সাইডে পাঠাও, তাহলে হবে tan ইনভার্স হাফ। আলফা ইকুয়াল হবে tan ইনভার্স হাফ। তাহলে আমরা কিন্তু এখানে ২ টা সমাধান পেয়েছি। তো এখন যেহেতু আমাদের x এর লিমিট দেওয়া ছিল, সেহেতু এখানে n এর মান বসাবো। তাহলে প্রথমে যে n ইকুয়াল 0 হলে, তাহলে n ইকুয়াল 0 হলে আমরা কি পাই দেখো, এই যে এইখানে 0 বসাও, তো এখান থেকে আমরা পাবো π/4। তো এখানে পাবো π/4 মানে x ইকুয়াল π/4। আর এখানে আরেকটু ক্যালকুলেশন করি। এখানে একবারে আলফা এর মানটা যদি আমরা বসায় দিই, তাহলে x ইকুয়াল কি পাই দেখো, nπ প্লাস আলফা এর মান কি ছিল? tan ইনভার্স হাফ। তাহলে tan ইনভার্স হাফ ছিল। তো এখন এইখানে যদি 0 বসাই n এর মান, সেহেতু এখানে x এর মান কি পাবো? tan ইনভার্স হাফ। তো এখানে পাবো tan ইনভার্স হাফ। এখন আবার n এর মান যদি 1 হয়, n এর মান 1 হলে x ইকুয়াল আমরা কি পাই দেখো, এখানে n এর মান 1 বসাও, তাহলে π প্লাস π/4 এটা হবে 5π/4। তাহলে এটা হবে 5π/4। তো এইখানে যদি আমরা n এর মান 1 বসাই, তাহলে এখানে হবে π প্লাস tan ইনভার্স হাফ। তাহলে π প্লাস tan ইনভার্স হাফ। এখন আবার যদি n এর মান আমরা 2 বসাই, যে n ইকুয়াল 2 হলে, তো n ইকুয়াল 2 হলে x ইকুয়াল আমরা কি পাই? এখানে 2π প্লাস π/4 এটা হবে 9π/4। তাহলে 9π/4 আর এখানে 2 বসাও, এখানে হবে 2π প্লাস tan ইনভার্স হাফ। তাহলে এখানে হবে 2π প্লাস tan ইনভার্স হাফ। তাহলে আমাদের আর মান বসানোর দরকার হচ্ছে না। কেননা দেখো, আমাদেরকে এখানে x এর লিমিট দেওয়া ছিল যে 0 থেকে 2π পর্যন্ত। তো n এর মান 0, 1, 2 নিলেই এই সবগুলো মান চলে আসবে। তাহলে এখন আমরা লিখব যে অতএব নির্দিষ্ট সীমার মধ্যে x এর মানসমূহ, x এর মান নির্দিষ্ট সীমার মধ্যে x এর মানসমূহ আমরা কি পাচ্ছি দেখো, এখানে π/4 যেটা এই সীমার মধ্যেই আছে, তার মানে এখানে π/4 কে নিব। আবার এখানে যে tan ইনভার্স হাফ এটাও এখানের এই সীমার মধ্যেই আছে, তো tan ইনভার্স হাফ কেও নিব। আবার এখানে π প্লাস tan ইনভার্স হাফ এইটাকেও নিব, যে π প্লাস tan ইনভার্স হাফ। এখানে 5π/4 এটাও 2π এর থেকে ছোট, তার মানে এখানে 5π/4 কেও নিব। কিন্তু এখানে 9π/4 এটা কিন্তু 2π এর থেকে বড়, তার মানে এটা নিব না। আবার এইটা 2π প্লাস, তার মানে কি হবে, এটা 2π এর থেকে বড়। তার মানে এই মানটাও কিন্তু এই সীমার মধ্যেই নাই। তার মানে আমাদের এই 4 টা মানই হবে নির্ণেয় অ্যান্সার। ২ এর ৭ নম্বর অঙ্কে দেওয়া আছে sec স্কয়ার x/2 ইকুয়াল টু √2 tan x/2। এখানে x এর লিমিট দেওয়া আছে যে 0 থেকে 2π পর্যন্ত। তো প্রথমে এখানে দেখো যে sec স্কয়ার x/2 এটাকে আমরা লিখতে পারি 1/cos স্কয়ার x/2। কারণ আমরা জানি যে sec x ইকুয়াল 1/cos x। তাহলে sec স্কয়ার মানে কি হবে? 1/cos স্কয়ার। তো একইভাবে এখানে 2√2 এখানে আছে tan x/2। তো tan মানে কি? sin বাই cos। তাহলে এখানে আমরা লিখতে পারি যে sin x/2 বাই নিচে cos x/2। তো এখন দেখো এই যে এখানে যে cos স্কয়ার x/2 এটা তো ভাগ আকারে আছে। তো এইটাকে যদি আমরা ডান সাইডে নিয়ে যাই, তো এটা কিন্তু এখানে গুণ আকারে হয়ে যাবে। তাহলে বাইরে থাকবে 1 আর ডানে হচ্ছে 2√2 উপরে sin x/2 নিচে cos x/2। আর এখানে এই cos স্কয়ার x/2 এখানে গুণ হয়ে যাবে, তাহলে cos স্কয়ার x/2। তো এখন এইখানে নিচে আছে cos x/2 আর উপরে আছে cos স্কয়ার x/2। তাহলে এটা কে যদি কেটে যায়, তাহলে উপরে একটা cos x/2 থাকে।
তো বাই 1 আর এখানে যে 2√2 আছে এখানে আমরা √2 কে সামনে লিখব আর 2 কে পরে লিখব। আর এখানে তো sin x/2 ছিল, এখানে লিখব যে sin x/2 আর এখানে কিন্তু একটা cos x/2 এক্সট্রা ছিল যেটা এখানে লিখে দেব যে cos x/2। তাহলে এখানে দেখো এখানে একটা সূত্র হয় যে 2 sin θ cos θ। তো আমরা এখানে সূত্র জানি যে 2 sin θ cos θ ইকুয়াল এখানে হবে sin 2θ। তাহলে এখানে দেখো এখানে থিটার পরিবর্তে দেওয়া আছে x/2। তাহলে এখানে কি হবে যে 1 ইকুয়াল যে √2 ইনটু এখানে হবে sin 2θ। তাহলে sin 2 ইনটু θ মানে কি x/2। তাহলে এটা হচ্ছে sin 2θ সূত্র যে 2 sin θ cos θ। তো এখন এখানে আমরা কি পাই যে 1 ইকুয়াল যে √2 ইনটু এখানে দেখো 2 কেটে গেলে এখানে পাবো আমরা sin x। তো এখান থেকে √2 কে যদি আমরা বাইরে নিয়ে আসি সেক্ষেত্রে হয় যে sin x ইকুয়াল 1/√2। তাহলে 1/√2 কিন্তু ছিল sin 45 ডিগ্রি এর মান। তাহলে এখানে লিখব যে sin π/4। তো এখন sin θ ইকুয়াল যদি sin আলফা হয় সেক্ষেত্রে θ নির্ণয় করার সূত্র কি ছিল যে x ইকুয়াল nπ প্লাস -1 টু দি পাওয়ার n আলফা অর্থাৎ π/4। তাহলে এখানে লিখব যে এখানে n belongs to z। তো যেহেতু আমাদের সীমা দেওয়া আছে, সীমা কত দেওয়া যে 0 থেকে 2π পর্যন্ত, সেহেতু এখানে আমরা n এর মান বসাবো। তাহলে এখানে n ইকুয়াল 0 হলে তো n ইকুয়াল 0 হলে আমরা কি পাই দেখো x ইকুয়াল তো n এর মান 0 তাহলে এই পাওয়ারটা তো শূন্য হয়ে যাবে। আর এখানে -1 এর পাওয়ার 0 তো কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মান হয় 1। তার মানে এখানে থাকে শুধু π/4। তাহলে π/4। এখন n ইকুয়াল যদি 1 হয় তো n ইকুয়াল 1 হলে আমরা x ইকুয়াল কি পাবো দেখো এখানে হচ্ছে nπ অর্থাৎ হচ্ছে 1 বসাও তাহলে শুধু এখানে পাই প্লাস এখানে হচ্ছে -1 এর পাওয়ার 1 তো এটা হবে -1। তার মানে আমাদের এখানে থাকবে যে পাই মাইনাস π/4। তাহলে এটা করলে আমরা পাবো যে 3π/4। তো এখন n ইকুয়াল 2 হলে x ইকুয়াল আমরা কি পাই দেখো এখানে হবে 2π আর এখানে -1 এর পাওয়ার 2 তার মানে এখানে 1 হয়ে যাবে। তাহলে এখানে 2π প্লাস π/4 যেটা হবে 9π/4। তাহলে 9π/4। তো দেখো এখানে আমাদের আর বেশি মান নেওয়ার দরকার হবে না কেননা আমাদের 2 বসিয়েছি আর এখানে 9π/4 অর্থাৎ 2π এর থেকে বড় চলে আসছে। তো এইখানে যদি আমরা 3 বা 4 বসাতাম তো এর থেকে আরো বড় হতো। তার মানে এখানে আমাদের নির্ণেয় সমাধান কিন্তু শুধুমাত্র এই ২ টা হবে। তাহলে এখানে আমরা লিখব যে অতএব নির্দিষ্ট ব্যবধিতে x এর মানসমূহ। তাহলে নির্দিষ্ট ব্যবধিতে x এর মানসমূহ আমরা x ইকুয়াল কি পাই? একটা হচ্ছে π/4, একটা π/4 আর একটা হচ্ছে 3π/4, 3π/4। তো এটি হচ্ছে আমাদের অ্যান্সার। ২ এর ৯ নম্বরে দেওয়া আছে cot θ প্লাস tan θ ইকুয়াল টু sec θ। আর এখানে থিটার লিমিট দেওয়া আছে -2π থেকে 2π। তো প্রথমে আমরা এখানে cot θ র পরিবর্তে cos θ বাই sin θ লিখতে পারি। সো cos θ বাই sin θ প্লাস এখানে tan θ র পরিবর্তে sin θ বাই cos θ লিখতে পারি। তাহলে sin θ বাই cos θ ইকুয়াল এখানে দেখো sec θ মানে কি 1/cos θ। তাহলে এখানে হবে 2/cos θ। তো এখন আমরা বাম সাইডে লসাগু করব তাহলে লসাগু হবে sin θ cos θ। তো উপরে হবে এখানে cos স্কয়ার প্লাস sin স্কয়ার, cos স্কয়ার θ প্লাস sin স্কয়ার θ। আর এখানে ডানে ছিল 2/cos θ। তো এখন আমরা উভয় পক্ষকে sin θ cos θ দিয়ে গুণ করব। তাহলে উভয় পক্ষকে যদি sin θ cos θ দিয়ে গুণ করি তাহলে কিন্তু এই সাইডে sin θ cos θ টোটালি সব কেটে যাবে। উপরে থাকবে cos স্কয়ার প্লাস sin স্কয়ার। তো sin স্কয়ার প্লাস cos স্কয়ার এটার মান কিন্তু আমরা জানি কি 1। এটার মান ছিল 1। আর এইখানে যদি আমরা sin θ cos θ দিয়ে গুণ করি তাহলে cos θ cos θ কেটে যায়। তাহলে এখানে থাকবে 2 sin θ। তাহলে হবে 2
sin থিটা। তো এখান থেকে আমরা sin থিটা ইকুয়াল কি লিখতে পারি? sin থিটা ইকুয়াল লিখতে পারি হাফ। তো হাফ হচ্ছে sin 30 ডিগ্রি এর মান, অর্থাৎ এখানে লেখা যায় sin π/6। এখন দেখো যে sin থিটা ইকুয়াল যদি sin আলফা হয়, সেক্ষেত্রে থিটা নির্ণয় করার সূত্র কি ছিল? যে থিটা ইকুয়াল ছিল nπ প্লাস -1 টু দি পাওয়ার n আলফা, অর্থাৎ π/6। তো এখানে লিখবো যে যেখানে n belongs to z, বা বাংলায় লিখতে পারো যে যখন n এর মান 0 বা অন্য যেকোনো পূর্ণ সংখ্যা। এখন এখানে আমরা n এর মান বসাবো যে যখন n ইকুয়াল 0, তো n ইকুয়াল 0 হলে এখানে আমরা থিটা ইকুয়াল কি পাচ্ছি দেখো, এখানে 0 বসাও তাহলে এই পার্টটা 0 হয়ে যায়। আর এখানে -1 এর পাওয়ার 0, তার মানে যেকোনো কিছু পাওয়ার যদি 0 হয় তার মান হয় 1, তার মানে এখানে থাকে শুধু π/6। তো 0 বসালে আমরা পাচ্ছি π/6। n ইকুয়াল যদি 1 হয়, তো n ইকুয়াল 1 হলে আমরা থিটা ইকুয়াল কি পাচ্ছি দেখো, এখানে 1 বসাও তাহলে হবে এখানে পাই, প্লাস এখানে -1 এর পাওয়ার 1, তো এটা হবে -1, তাহলে এখানে পাচ্ছি যে পাই মাইনাস π/6, যেটা হবে 5π/6। তো এখন 1 বসিয়েছি, এখন হচ্ছে -1 বসাবো যে n ইকুয়াল -1 হলে। তো n ইকুয়াল -1 হলে আমরা থিটা ইকুয়াল কি পাচ্ছি দেখো, যে -1 এর পাওয়ার -1 এটা হচ্ছে -1ই থাকবে, অর্থাৎ এখানে -π মাইনাস π/6, তো এটা হবে -7π/6, -7π/6। এখন n ইকুয়াল 2 হলে, n ইকুয়াল 2 হলে আমরা থিটা ইকুয়াল কি পাচ্ছি দেখো, যে এখানে 2π আর এখানে -1 এর পাওয়ার 2 এটা হবে +1, তাহলে এখানে 2π প্লাস π/6, তো এইটা হবে 13π/6। তো 13π/6। এখন n ইকুয়াল -2 হলে, n ইকুয়াল -2 হলে এখানে থিটা ইকুয়াল কি পাচ্ছি, এখানে আ তোমার -1 এর পাওয়ার -2 এটা কিন্তু +1ই হবে। তাহলে এখানে -2π মাইনাস π/6, সরি প্লাস π/6, সেক্ষেত্রে হবে -11π/6, -11π/6। তাহলে এখন আমরা লিখব যে অতএব নির্দিষ্ট সীমার মধ্যে মানসমূহ। তাহলে নির্দিষ্ট সীমার মধ্যে আমরা কি মান পাই দেখো, এখানে এই যে -11π/6 এটা কিন্তু আমাদের সীমা কি দেওয়া ছিল -2π থেকে 2π পর্যন্ত। তাহলে -11π/6 এটা কিন্তু -2π এর থেকে বড়, তার মানে এই মানটা আমরা নিব যে -11π/6। আবার এখানে এই যে 13π/6 এটা কিন্তু বড় হয়ে যায় 2π এর থেকে, তার মানে এই মানটা বাদ। এইখানে -7π/6 এইটা এই মানের মধ্যে থাকে, তার মানে এখানে লিখব যে -7π/6। আবার এখানে যে π/6 এটাও এই মানের মধ্যে থাকে, তো এটা নিব। আর এখানে 5π/6 যেটা 2π এর থেকে ছোট, তো এখানে নেব যে 5π/6। তো এইগুলাই হচ্ছে আমাদের নির্ণেয় মানসমূহ। ২ এর ১০ নম্বরে দেওয়া হচ্ছে 1 + √3 tan স্কয়ার থিটা ইকুয়াল 1 + √3 ইনটু tan থিটা, যখন এখানে থিটার লিমিট দেওয়া আছে 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত। তো এইখানে প্রথমে এই যে tan থিটা দিয়ে 1 + √3 কে আমরা গুণ করব। আর বাম সাইডে ঠিক যেমন আছে তেমন থাকবে। তাহলে 1 + √3 tan স্কয়ার থিটা, আর ডানে হবে tan থিটা প্লাস √3 tan থিটা। তো এখন এই যে ডান থেকে এই ২ টা মানকে আমরা এখন বাম সাইডে নিয়ে আসবো। তাহলে বাম সাইডে 1 ছিল, আর এখানে tan থিটাকে বাইরে আনলে এখানে হবে -tan থিটা, আর এখানে হবে -√3 tan থিটা, আর এখানে +√3 tan স্কয়ার থিটা, √3 tan স্কয়ার থিটা ইকুয়াল 0। তো দেখো আমি এখানে এই যে √3 tan স্কয়ার থিটাকে শেষে লিখেছি আর এই ২ টাকে মাঝে লিখেছি। কারণ হচ্ছে এখান থেকে আমরা এখন কমন নিব। তাহলে এখান থেকে 1 - tan থিটা এটাকে ব্র্যাকেট দিয়ে দেব। আর এখানে দেখো আমরা এখন এখান থেকে √3 tan থিটা কমন নিব। তাহলে -√3 tan থিটা যদি কমন নিই তাহলে এখানে 1 - tan থিটা থাকে। তো 1 - tan থিটা ইকুয়াল ডানে 0। তো এখন 1 - tan থিটা কমন আছে। তো এখান থেকে আবার 1 - tan থিটা যদি আমরা কমন নিই তাহলে এখানে হবে 1 - √3 tan থিটা ইকুয়াল 0। তাহলে ২ টা রাশির গুণফল 0, তাহলে তাদেরকে আলাদা শূন্য লেখা যায়। তাহলে হয় 1 - tan থিটা ইকুয়াল 0 হবে। আর এখান থেকে আমরা লিখতে পারি অথবা 1 - √3 tan থিটা ইকুয়াল 0 হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে tan থিটা
ইকুয়াল 1, তাহলে 1 হচ্ছে tan 45 ডিগ্রি মান, তাহলে tan π/4 লেখা যায়। তাহলে tan থিটা ইকুয়াল tan আলফা হলে অতএব থিটা ইকুয়াল কি হবে? n পাই প্লাস আলফা, অর্থাৎ n পাই প্লাস π/4। আর এখানে লিখে দেব যে n belongs to z। আবার এখান থেকে কি লেখা যায়? এখান থেকে লেখা যায় যে tan থিটা ইকুয়াল 1/√3। তাহলে 1/√3 হচ্ছে tan 30 ডিগ্রি এর মান। তাহলে এখানে আমরা লিখতে পারি যে tan π/6। তাহলে tan থিটা ইকুয়াল tan আলফা, তাহলে অতএব থিটা ইকুয়াল কি হবে? n পাই প্লাস π/6। এখানেও n belongs to z। তাহলে এখানে আমরা থিটা এর ২ টি মান পেয়েছি। তো এখন এখানে আমরা n এর মান বসাবো। তাহলে প্রথমে n ইকুয়াল 0 হলে, n ইকুয়াল 0 হলে, তাহলে n ইকুয়াল 0 হলে আমরা থিটা ইকুয়াল কি পাই দেখো? এখানে 0 বসাও, তো এখানে পাবো π/4। তো এখানে 0 বসালে এখানে পাবো π/6। তাহলে এখানে π/4 আর এখানে π/6। তো যেহেতু আমাদের প্রশ্নের ডিগ্রিতে দেওয়া ছিল, তাহলে π/4 মানে এটা হচ্ছে 45 ডিগ্রি, আর π/6 মানে এটা হচ্ছে 30 ডিগ্রি। একইভাবে n ইকুয়াল 1 হলে, তাহলে n ইকুয়াল 1 হলে আমরা থিটা ইকুয়াল কি পাই দেখো? এখানে 1 বসাও, তাহলে π প্লাস π/4 এটা হবে 5π/4। তাহলে 5π/4 আর এখানে π প্লাস π/6 এটা হবে 7π/6। তাহলে 7π/6, তাহলে 5π/4 কে আমরা যদি ডিগ্রিটা নিই, এটা হবে 225 ডিগ্রি আর এটা হবে 210 ডিগ্রি। তো এটাকে তুমি ডিগ্রিতে কিভাবে নিবা? যে 5 গুণ 180 তার গুণফলকে ভাগ দিবা 4 দিয়ে। এখানেও 7 গুণ 180 ভাগ 6। তো এখন n ইকুয়াল যদি 2 হয়, n ইকুয়াল 2 হলে এখানে থিটা ইকুয়াল আমরা কি পাবো? এখানে n এর মান 2 বসাও, তাহলে এখানে হয় 2π প্লাস π/4 এটা হবে 9π/4। তাহলে 9π/4 আর এইখানে যদি 2 বসাই, তো 2π প্লাস π/6 এটা হবে 13π/6। 13π/6, তাহলে এইটা করলে হয় যে 405 ডিগ্রি আর এটা করলে হয় 390 ডিগ্রি। 390 ডিগ্রি। তো আমাদের আর মান নেওয়ার দরকার হচ্ছে না। কেননা আমাদের লিমিটটা ছিল 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত। তো যেহেতু 2 নিলে এই 360 এর থেকে অলরেডি বেশি চলে এসেছে, তার মানে আর নেওয়া দরকার হবে না। তাহলে এখানে আমরা লিখব অতএব নির্দিষ্ট সীমার মধ্যে থিটা। অতএব নির্দিষ্ট সীমার মধ্যে থিটা। নির্দিষ্ট সীমার মধ্যে থিটা এর মানসমূহ, তাহলে কি হবে থিটা এর মানসমূহ? যে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 210, 225 এই 4 টা মান হবে। তো 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 210 ডিগ্রি আর হচ্ছে 225 ডিগ্রি। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ২ এর ১১ নম্বরে দেওয়া আছে যে 4 sin থিটা cos থিটা ইকুয়াল 1 মাইনাস 2 sin থিটা প্লাস 2 cos থিটা। এখানে থিটার লিমিট দেওয়া 0 থেকে 180 ডিগ্রি পর্যন্ত। তো প্রথমে আমরা এই ৩ টা মানকে বাঁয়ে নিয়ে আসবো। তাহলে এখানে বাঁয়ে ছিল 4 sin থিটা cos থিটা। তো প্রথমে আমরা এখানে যে 2 cos থিটা এটাকে আগে লিখব যে মাইনাস 2 cos থিটা। আর এইখানে তারপর হচ্ছে -2 sin থিটাকে যদি ডানে আনি, বাঁয়ে আনি, তাহলে হবে +2 sin থিটা, +2 sin থিটা আর এখানে 1 কে আনলে -1 = 0। তো দেখো এইটাকে সাজায় লেখার কারণ হচ্ছে আমরা এখান থেকে কমন নিব। কমন নেওয়ার সুবিধার জন্য এভাবে সাজিয়ে লিখেছি। তো এখান থেকে প্রথম ২ টা থেকে 2 cos থিটা কমন যায়। তো এখান থেকে 2 cos থিটা আমরা যদি কমন নিই, তাহলে এখানে থাকে 2 sin থিটা। তাহলে 2 sin থিটা আর এখানে -1 আর এখানে +1 যদি কমন নিই, তাহলে এখানেও থাকে 2 sin থিটা -1 তো ইকুয়াল 0। তো এখান থেকে 2 sin থিটা -1 কে আমরা আবার কমন নিতে পারি। যে 2 sin থিটা -1 কে যদি আবার কমন নিই, সেক্ষেত্রে এখানে থাকে 2 cos থিটা +1 = 0। তো ২ টি রাশির গুণফল 0, তাহলে তাদেরকে 0 লেখা যাবে। তাহলে আমরা লিখতে পারি যে হয় যে 2 sin থিটা -1 = 0 আর এখান থেকে অথবা 2 cos থিটা +1 = 0 হবে। তো এখানে দেখো যে sin থিটা ইকুয়াল কি লেখা যায়? sin থিটা ইকুয়াল লেখা যায় হাফ। তো হাফ হচ্ছে sin 30 ডিগ্রি এর মান। তার মানে এখানে লিখব যে sin π/6। তাহলে sin থিটা ইকুয়াল sin আলফা হলে অতএব থিটা ইকুয়াল কি হবে? যে n পাই প্লাস -1 টু দি পাওয়ার n আলফা অর্থাৎ π/6। তো এখানে n belongs to z। তো একইভাবে এইখানে দেখো যে cos থিটা ইকুয়াল কি লেখা যায়? -হাফ।
তো cos হাফ হচ্ছে cos 60 ডিগ্রি এর মান। তাহলে এখানে লেখা যায় মাইনাস cos π/3। এখন এখানে যেহেতু মাইনাস আছে সেহেতু আমরা দেখো এটা হচ্ছে পাই। তো আমরা যদি পাই থেকে মাইনাস করি এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ সাইনের চতুর্ভাগে পড়বে। তো সাইনের চতুর্ভাগে হচ্ছে cos মাইনাস। তাহলে এইটাকে আমরা এইভাবে লিখতে পারি যে cos π মাইনাস π/3। তো পাই মাইনাস π/3 করলে কিন্তু এটা হয় মাইনাস cos π/3। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে cos θ ইকুয়াল cos এটা এখানে লসাগু করি তাহলে হবে যে 3π মাইনাস π অর্থাৎ 2π/3। তো এখন cos θ ইকুয়াল cos আলফা হলে অতএব θ ইকুয়াল কি হবে? θ ইকুয়াল হবে 2nπ প্লাস মাইনাস আলফা অর্থাৎ 2π/3। তো এখানে আমরা থিটার মানটাকে আলাদা করে দেব। একটা হচ্ছে প্লাস মান, একটা হচ্ছে মাইনাস মান। তাহলে এখানে 2nπ প্লাস 2π/3 একবার নিব, আরেকবার হচ্ছে মাইনাস মানটা নিব অর্থাৎ 2nπ মাইনাস 2π/3। তো এখানেও n belongs to z। তো এখন এখানে আমরা n এর মান বসাবো। যে প্রথমে n এর মান 0 হলে n ইকুয়াল 0 হলে তো n ইকুয়াল 0 হলে এখানে আমরা থিটা ইকুয়াল কি পাই? দেখো এখানে 0 বসাও। তাহলে এখানে আমরা পাই -1 এর পর 0 মানে 1 আর এখানে তো 0 হয়ে যাবে। তার মানে এখানে থাকবে শুধু π/6। তো π/6 তো এখানে যদি 0 বসাই এখানে পাই 2π/3 2π/3 আর এইখানে 0 বসালে আমরা পাই -2π/3 -2π/3। আবার n ইকুয়াল 1 হলে তাহলে n ইকুয়াল 1 হলে থিটা ইকুয়াল কি পাচ্ছি? এখানে দেখো 1 বসাও। তাহলে এখানে পাই আর এই -1 এর পাওয়ার 1 অর্থাৎ -1 তাহলে পাই মাইনাস π/6 এইটা হবে 5π/6 5π/6। তো এইখানে যদি তুমি 1 বসাও এখানে 2π প্লাস 2π/3 এটা হবে 8π/3 8π/3। তো এখানেও 1 বসাও তাহলে 2π মাইনাস 2π/3 তো এটা হবে 4π/3 4π/3। তো আমাদের যেহেতু আ আ এখানে প্রশ্নে সীমা হচ্ছে কিসে দেওয়া ছিল? ডিগ্রিতে দেওয়া ছিল। তো ডিগ্রিতে যেহেতু দেওয়া ছিল তো আমরা এখানে এই মানগুলাকে ডিগ্রিতে নেব। π/6 মানে হচ্ছে এখানে 30 ডিগ্রি। তো 2π/3 মানে হচ্ছে 120 ডিগ্রি। আর হচ্ছে -2π/3 এটা হচ্ছে -120 ডিগ্রি। তো একইভাবে 5π/6 মানে 150 ডিগ্রি। 8π/3 এটা হচ্ছে 480 ডিগ্রি। আর 4π/3 এটা হচ্ছে 240 ডিগ্রি। তো আমাদের আর বড় মান নেওয়ার দরকার হচ্ছে না। তো এইখান থেকে আমরা হচ্ছে সমাধান বের করব। যে অতএব নির্দিষ্ট সীমার মধ্যে থিটা ইকুয়াল কি হবে তাহলে দেখো। এখানে 30 ডিগ্রি যেটা 180 র মধ্যে আছে তাহলে 30 ডিগ্রিকে নেব। এখানে 120 ডিগ্রিকে নেব। -120 ডিগ্রি এখানে তো 0 মানে 0 থেকে বড় হতে হবে। যেহেতু এটা মাইনাস এই মানটাতে নিব না। 150 ডিগ্রি এটাকেও নিব। 480 আর 240 ডিগ্রি এটা হচ্ছে 180 ডিগ্রি থেকে বড় তার মানে এই মানগুলাকে নিব না। তাহলে আমাদের নির্ণয় সমাধান হচ্ছে এই ৩ টা। ২ এর ১৩ নম্বরে দেওয়া আছে 2 sin স্কয়ার থিটা মাইনাস 2 ইকুয়াল cos 2 থিটা। তো এখানে দেখো এই যে 2 sin স্কয়ার থিটা আমরা জানি যে cos 2 থিটা ইকুয়াল 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা। তো এখানে 2 sin স্কয়ার থিটা ইকুয়াল কি লেখা যায় যে 1 মাইনাস cos 2 থিটা। তো এখানে 2 sin স্কয়ার থিটার পরিবর্তে আমরা লিখব 1 মাইনাস cos 2 থিটা। আর এখানে -2 ইকুয়াল এখানে cos আর এই যে cos 2 থিটা এটাকে আমরা বাম সাইডে নিয়ে আসবো তাহলে হবে মাইনাস cos 2 থিটা ইকুয়াল ডানে 0। তো এখন এই যে cos 2 থিটা আর মাইনাস cos 2 থিটা এটা হবে মাইনাস 2 cos 2 থিটা আর এখানে +1 -2 এটা হবে -1 ইকুয়াল 0। তাহলে এখান থেকে -2 cos 2 থিটা ইকুয়াল 1 কে যদি ডানে পাঠাই এটা হবে 1। তাহলে এখান থেকে লেখা যায় যে cos 2 থিটা ইকুয়াল মাইনাস হাফ মানে -2 কে আমরা ডানে নিয়ে আসছি। তো এখন এই যে হাফ হচ্ছে cos 60 ডিগ্রি এর মান তাহলে এখান থেকে লেখা যায় যে cos 2 থিটা ইকুয়াল মাইনাস cos π/3। তো এখানে দেখো এই যে মাইনাস cos π/3 এটাকে এমনভাবে লেখা যায় যে cos π মাইনাস π/3। তো এটা এভাবে কিভাবে লেখা যায় দেখো। এখানে আমরা যদি চতুর্ভাগ বিবেচনা করি
পাই, এটা পাই/2 তাহলে পাই মাইনাস এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে পড়ে আর দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে cos ঋণাত্মক। তাহলে এই যে cos পাই মাইনাস পাই/3 এটা হবে মাইনাস cos পাই/3। তো এইখান থেকে cos 2 থিটা ইকুয়াল আমরা কি লিখতে পারি? এটা যদি লসাগু করি এখানে হবে 2 পাই/3 তাহলে এটা হবে cos 2 পাই/3 তাহলে এখানে cos থিটা ইকুয়াল cos আলফা হলে এখান থেকে 2 থিটা ইকুয়াল কি লেখা যায়? যে 2n পাই প্লাস মাইনাস 2 পাই/3 তো আমাদের উদ্দেশ্য থিটা এর মান নির্ণয় করা। তাহলে এখান থেকে থিটা ইকুয়াল কি হবে? 2 এই পাশে এসে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে হবে n পাই প্লাস মাইনাস পাই/3 তাহলে এইখানে কিন্তু আমরা থিটা এর মান 2 টা পাচ্ছি। তাহলে এখান থেকে থিটা এর মান কি লেখা যায়? একবার প্লাস নেব, একবার মাইনাস নেব। তাহলে এখান থেকে যদি প্লাস মানটা নিই তাহলে হবে n পাই প্লাস পাই/3 আর যদি মাইনাস নিই সেক্ষেত্রে হবে n পাই মাইনাস পাই/3 তো এখানে লিখে দেব যে এখানে n belongs to z। এখন এখানে আমরা n এর মান বসাবো। তো প্রথমে n এর মান 0 হলে n ইকুয়াল 0 হলে তো n ইকুয়াল 0 হলে আমরা থিটা ইকুয়াল কি পাই দেখো এটা 0 তার মানে এখানে পাই/3 পাবো, পাই/3 পাবো আর এখানে হচ্ছে মাইনাস পাই/3 পাবো। একইভাবে n ইকুয়াল 1 হলে তাহলে n ইকুয়াল 1 হলে থিটা ইকুয়াল আমরা কি পাই? এখানে হচ্ছে পাই প্লাস পাই/3 তো এখানে হবে 4 পাই/3 4 পাই/3 আর এখানে পাই মাইনাস পাই/3 এটা হবে 2 পাই/3 তো এখন n ইকুয়াল -1 হলে তাহলে থিটা ইকুয়াল কি পাই? এখানে দেখো যে মাইনাস পাই প্লাস পাই/3 এটা হবে মাইনাস 2 পাই/3 তো এখানে যদি বসাই তাহলে মাইনাস পাই মাইনাস পাই/3 এটা হবে মাইনাস 4 পাই/3 একইভাবে যদি n ইকুয়াল 2 হয় তাহলে n ইকুয়াল 2 হলে n ইকুয়াল 2 হলে থিটা ইকুয়াল এখানে পাবো কি 2 পাই প্লাস পাই/3 তাহলে এটা হবে 7 পাই/3 একইভাবে এইখানে যদি বসাই 2 পাই মাইনাস পাই/3 এটা হবে 5 পাই/3 এখন n ইকুয়াল -2 হলে থিটা ইকুয়াল কি হবে দেখো এখানে যদি -2 বসাই তাহলে হচ্ছে -2 পাই প্লাস পাই/3 এটা হবে -5 পাই/3 5 পাই/3 আর এখানে যদি বসাই তাহলে -2 পাই মাইনাস পাই/3 এটা হবে -7 পাই/3 তো এখন এই ব্যবধিতে থিটার মানসমূহ কি হবে? তাহলে ব্যবধিটা কি দেওয়া ছিল যে -2 পাই থেকে 2 পাই পর্যন্ত। তাহলে এত ব্যবধিতে নির্ণেয় সমাধান। তাহলে এত ব্যবধিতে নির্ণেয় সমাধান কি হবে দেখো? আমরা যদি একদম ছোট থেকে বসাই তাহলে এই যে -5 পাই/3 এটা কিন্তু এই ব্যবধিতেই আছে। তার মানে এখানে -5 পাই/3 নিব। আবার এই যে -7 পাই/3 এটা হচ্ছে -2 পাই এর থেকেও ছোট। তার মানে এটা নিব না। আর মাইনাস আছে এখানে এই যে -4 পাই/3 এটাও হবে, 2 পাই/3 এটাও হবে আর -পাই/3 এটাও হবে। তাহলে এখানে লিখব যে -4 পাই/3 আবার -2 পাই/3 এখানে -পাই/3 আবার এখানে পাই/3 নিব, যে পাই/3 নিব। আবার এখানে 2 পাই/3 নিব, 2 পাই/3 আবার 4 পাই/3 4 পাই/3 আবার এখানে 5 পাই/3 5 পাই/3 আর এখানে একটা মান আছে যে 7 পাই/3 এটা কিন্তু 2 পাই এর থেকে বড় হয়ে যায়। তার মানে এই মানটাকে আমরা নিব না। তাহলে এইগুলাই হচ্ছে আমাদের নির্ণেয় সমাধান। ২ এর ১৪ নম্বরে দেওয়া আছে 2 sin স্কয়ার x মাইনাস 11 sin x প্লাস 5 ইকুয়াল 0 যেখানে x এর লিমিট 0 থেকে 2 পাই। তো এখানে আমরা প্রথমে মিডল টার্ম করব, ব্রেক করব। সেক্ষেত্রে হবে -11 sin x কে ভাঙলে -10 sin x মাইনাস sin x। তো এখানে আমরা লিখব যে 2 sin স্কয়ার x মাইনাস 10 sin x মাইনাস sin x আর এখানে প্লাস 5 ইকুয়াল 0 হবে। তো এখন এই প্রথম দুইটা থেকে আমরা 2 sin x কমন নিতে পারি। তাহলে 2 sin x যদি কমন নিই এখানে থাকবে sin x প্লাস -5 আর এখানে যদি -1 কমন নিই তাহলে এখানে থাকবে sin x মাইনাস 5 ইকুয়াল 0। তো এখন এই দুইটা থেকে আবার দেখো sin x মাইনাস 5 আমরা কমন নিতে পারি। তাহলে sin x মাইনাস 5 কে যদি আমরা আবার কমন নিই তাহলে এখানে থাকে 2 sin x 2 sin x minus 1 equal 0 তাহলে দুইটা রাশির গুণফল 0 তার মানে তাদেরকে আলাদা শূন্য লেখা যায়। তাহলে হয় sin x minus 5 equal 0 হবে আর এখানে অথবা যে 2 sin x
-1 = 0 হবে। তো এখন দেখো এই যে sin x - 5 এখান থেকে আমরা লিখতে পারি কি sin x = 5 কিন্তু sin x এর মান কিন্তু 5x গ্রহণযোগ্য না। তাহলে এখানে লিখব যা গ্রহণযোগ্য নয়। কারণ কি? কারণ -1 sin x <= 1 অর্থাৎ sin x এর মান হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে। তার মানে sin x = 5 গ্রহণযোগ্য না। তাহলে এখান থেকে আমরা sin x কি লিখতে পারি? sin x লিখতে পারি হাফ যেটা হচ্ছে sin π/6 অর্থাৎ sin 30 ডিগ্রি এর মান। তাহলে এখান থেকে অতএব x আমরা কি লিখতে পারি? x লিখতে পারি nπ প্লাস Lπ প্লাস -1 টু দি পাওয়ার n আলফা অর্থাৎ π/6 যেখানে n belongs to z। তো এখন এখানে আমরা n এর মান বসাবো যে প্রথমে 0 হলে তাহলে n 0 হলে x এখানে কি পাই দেখো এটা মান তো 0 -1 এর পাওয়ার 0 মানে 1 এটা হবে π/6 এখন n 1 হলে x আমরা কি পাই দেখো এখানে পাই -1 এর পাওয়ার 1 তার মানে এখানে -1 হবে তাহলে π/6 এটা হবে 5π/6 এখন n 2 হলে তাহলে n 2 হলে x কি পাই দেখো -1 এর পাওয়ার 2 তার মানে এটা 1 হবে তাহলে 2π + π/6 এটা হবে 13π/6 তাহলে আমাদের আর বেশি মান নেওয়ার দরকার হচ্ছে না। কেন হচ্ছে না দেখো এখানে আমাদের লিমিট দেওয়া ছিল 2π পর্যন্ত। তাহলে আমরা 2 নিয়েছি আর এখানে 13π/6 যেটা 2π এর থেকে বড়। তার মানে আমরা যদি আরো বড় মান নিই এটা থেকে আরো বড় হয়ে যাবে। তো আমাদের আর মান বেশি নেওয়ার দরকার হবে না। তাহলে আমরা লিখব যে প্রদত্ত 0 <= x <= 2π ব্যবধিতে নির্ণেয় সমাধান। তাহলে এত ব্যবধিতে নির্ণেয় সমাধান কি হবে? একটা হচ্ছে π/6 আর একটা হচ্ছে 5π/6 তাহলে π/6 আর একটা 5π/6